সালাম আলাইকুম। জি, আমি আজকে দেখাবো কিভাবে ইনোভেটিভ হোস্ট থেকে একটি হোস্টিং প্যাকেজ অর্ডার করবেন। আসুন, প্রথমে আপনার পছন্দ করতে হবে আপনি কোন প্যাকেজটি ক্রয় করবেন। প্রথমে আমাদের শেয়ার হোস্টিং নিলে শেয়ার হোস্টিং, তারপরে ভিপিএস নিলে ভিপিএস, ডেডিকেটেড নিলে ডেডিকেটেড, বিডিআইএক্স নিলে বিডিআইএক্স। আপনার যেই ধরনের সার্ভার বা হোস্টিং নেওয়া দরকার প্রয়োজন সেই ক্যাটাগরিতে প্রথমে ক্লিক করবেন। আমি শেয়ার হোস্টিং নেব, তাই শেয়ার হোস্টিং এ ক্লিক করেছি। দেখেন শেয়ার হোস্টিং এর কয়েকটি প্যাকেজ আমাদের আছে। এই প্যাকেজ থেকে আপনার যে প্যাকেজটি প্রয়োজন সেই প্যাকেজটিতে আপনি প্রথমে অর্ডার নাওতে ক্লিক করবেন। অর্ডার নাওতে ক্লিক করার পরে যদি আপনার নতুন একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে চান তখন এইখানে উপরেটায় মার্ক করা থাকবে। আর যদি আপনার অন্য জায়গা থেকে একটা ডোমেইন কিনছেন, ক্রয় করেছেন, সেই ডোমেইনটি আমাদের এই হোস্টিং এর সাথে অ্যাড করতে চান বা ট্রান্সফার করতে চান আমাদের সাথে, তখন আপনি মাঝেরটা এটা মার্ক করবেন। মার্ক করে আপনি হোস্টিং সার্চ দিবেন বা ডোমেইন নাম সার্চ দিবেন। অথবা ট্রান্সফার ছাড়া যদি আমাদের আপনার ডোমেইনটি ওখানেই থাকবে, শুধু আমাদের এখান থেকে হোস্টিং নিয়ে আপনার ডোমেইনটি আমাদের সাথে অ্যাড করবেন বা হোস্টিং এ অ্যাড করবেন। তখন একবারে নিচের এটায় ক্লিক করবেন, মার্ক করবেন। মার্ক করে এখানে আপনার ডোমেইন নাম বা হোস্টিং সার্চ দিবেন। এরপরে এই ইউএস এ ক্লিক করলে ওটা ফাইন্ড হইতে থাকবে। সাপোজ ধরেন আমি নতুন একটি ডোমেইন নাম দিয়ে সার্চ দিব, সেক্ষেত্রে আমার করতে হবে রেজিস্টার এ নিউ ডোমেইন মার্ক করে আমি এই সার্চ বারে ডোমেইন নাম সার্চ দেব। সাপোজ আমার ডোমেইন নাম হবে ইনোভেটিভ হোস্ট .com। ডিফল্ট সিলেক্ট করা থাকে, বা আপনি যেই ডোমেইন নামটি নেবেন সেই ডোমেইন নামটি এখানে সিলেক্ট করবেন। সাপোজ ধরেন আমি .com ডোমেইন, আমি দেখি এটা খালি আছে কিনা, চেক। দেখেন ইনোভেটিভ হোস্ট, এটা অলরেডি আমি নিয়ে ফেলছি, যার কারণে এটি খালি নেই। তখন এখন দেখি আমি .net খালি আছে কিনা, সার্চ .net খালি আছে, ইনোভেটিভ হোস্ট .net। আমি এই ডোমেইনটি আমি ক্রয় করব, অথবা আমার .com-ই প্রয়োজন, তখন আমার ইনোভেটিভ হোস্ট এর সাথে মানে একটা দুটো অক্ষর বা সংখ্যা এটা যোগ করে দিলে আমার এই .com ডোমেইনটি innovative-host.com ডোমেইনটা আমি পেয়ে যাব। তখন দেখেন আমি ইনোভেটিভ হোস্ট এর সাথে বিডি অ্যাড করে দেব বা যোগ করে দেব। যোগ করে এখান থেকে .com সিলেক্ট করে দেব। এরপরে চেক, দেখি এটা খালি পাওয়া যায় কিনা। জি, এটা খালি পাওয়া যাচ্ছে, innovative-host.bd innovative-host.bd.com। এটা আমি খালি পেয়েছি, তো এটা আমি অ্যাড টু কার্ট করব। এটা আমি ক্রয় করব। ক্রয় করার জন্য অ্যাড টু কার্ট করলে আমার অ্যাড টু কার্টে চলে আসবে। তো কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করলে এখন দেখেন কি আসছে। এখন আমার এখানে মাসিক বিল, দেখেন আমি এখানে মাসিক 25 টাকা দিয়ে আমি 2 জিবি হোস্টিং কিনতে পারবো বা ক্রয় করতে পারবো। এখান থেকে দেখেন পেমেন্ট গেটওয়ে, মানে পেমেন্ট
টার্মস, এখানে মান্থলি আমি ক্রয় করব নাকি 6 মাসিক, ষান্মাসিক, সেমি অ্যানুয়াল যেটা, আহ, নাকি বাৎসরিক হয়ে অ্যানুয়ালি ক্রয় করব। সাপোজ ধরেন যে আমি অ্যানুয়ালি ক্রয় করব। আমি অ্যানুয়ালি ক্রয় করব। অ্যানুয়ালি ক্রয় করলে আমি অ্যানুয়ালি মার্ক করে কন্টিনিউতে দেব। কন্টিনিউতে দেওয়ার পরে এই দেখেন এখানে আমার ডোমেইন নাম অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, ডোমেইন নাম অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেছে। আমার যদি ডোমেইন না লাগে তাহলে আমি এখান থেকে ডিলিট করে দেব বা রিমুভ করে দেব। আর যদি আমার ডোমেইন সহ হোস্টিং লাগে সেক্ষেত্রে আমি এভাবেই রেখে দেব। দেখেন এভাবে ডোমেইনের দাম হচ্ছে, দেখেন এখানে আমি ইয়ারলি সিলেক্ট করে দিছি। এখানে মাসিক, ষান্মাসিক, মানে সেমি অ্যানুয়ালি, অ্যানুয়ালি, বাৎসরিক। এখন আমি বাৎসরিক সিলেক্ট করে দিছি। বাৎসরিক সিলেক্ট করলে আমার আসে টোটাল 1250 টাকা। এটা হচ্ছে আমার টোটাল পেয়েবল। হ্যাঁ, কিন্তু আসে হচ্ছে লাগা, মানে এটা হচ্ছে রিনিউয়েবল। টোটাল অ্যানুয়ালি এখানে থাকবে রিনিউ, মানে করতে আপনার কত টাকা যাবে আগামী বছর। রিনিউ করতে এটা যাবে আপনার 2123 টাকা। হুম, তখন রিনিউতে ডোমেনের দামটা বেশি হয়ে যায়। কেউ মানে 1850, 1600, 1700, মানে এক একজনে এক একভাবে মানে এটা সেল করে থাকে। তো আমাদের যেহেতু সে হোস্টিং এর প্রাইসটা কমে দিয়েছি, সেহেতু আমাদের ডোমেনের দামটা কমায় রাখতে পারতেছে না। আবার অনেকে ডোমেনের দাম কমিয়ে দেয়, যে অনেক অনেক সময় অনেকের ডোমেন সাসপেন্ড হয়ে যায়। তো আমাদের ডোমেন ইনশাল্লাহ সাসপেন্ড হওয়ার কোনো পসিবিলিটি নাই। দেখেন, তো মূল কথায় আসি। আমাদের এখন পেয়েবল হচ্ছে 1250 টাকা, আর রিনিউয়েবল ফি হচ্ছে এটা 2123 টাকা। তো এটা আমি এখন ক্রয় করব। এটা ক্রয় করার জন্য এখানে বিলিং বিলিংয়ে চলে আসে। বিলিংয়ে চলে আসলাম। এখন যদি আমার আগেই ইনোভেটিভ হোস্ট থেকে কোনো হোস্টিং বা কোনো প্যাকেজ, ডোমেইন প্যাকেজ বা কোনো সার্ভিস নিয়ে থাকি বা পেমেন্ট গেটওয়ে নিয়ে থাকি, তখন আমি এক্সিস্টিং কাস্টমার, তার মানে আমি এখানে আগে থেকে কাস্টমার, তখন এক্সিস্টিং কাস্টমারে মার্ক করতে হবে। আর যদি নতুন কাস্টমার হয়ে থাকি সেক্ষেত্রে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এটা হচ্ছে নতুন কাস্টমারদের জন্য। এখন দেখেন আমার এখানে নাম ঠিকানা দিয়ে সবকিছু সিলেক্ট করে দিতে হবে। দেখেন এখানে আমি বাংলাদেশ, বা আপনি যে দেশ থেকে কিনবেন, যে দেশে আছেন সেই দেশে এটা মার্ক করতে হবে বাংলাদেশ। বাংলাদেশের একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, 01303123966। তারপরে এই দেখেন এই যে যেটা স্টার মার্ক গুলো এটা বাধ্যতামূলক। বিলিং অ্যাড্রেস, বিলিং অ্যাড্রেস এখানে কোম্পানির নাম দিতে পারেন। কোম্পানির নাম ইনোভেটিভ হোস্ট বিডি। হ্যাঁ, এখানে আপনার নাম দিতে পারেন। এটা হচ্ছে অপশনাল, অপশনালটা দিলেও হবে না দিলেও হবে, সমস্যা নাই। এবার আসেন সিটি, সাপোজ ঢাকা, কান্ট্রি বাংলাদেশ,
স্টেট, ঢাকা, পোস্টকোড সাপোজ 1212, এটা সবগুলো দেওয়া হচ্ছে ফর এক্সাম্পল। এরপরে দেখেন এটা রিমেম্বার থাকতে হবে, এটা মনে রাখতে হবে। এটা সাপোজ আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি, এখানে সেম পাসওয়ার্ডটি দিতে হবে। সেম পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, অথবা এখান থেকে জেনারেট পাসওয়ার্ড ক্লিক করেও নিতে পারবেন। এরপরে দেখেন এখান থেকে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করতে হবে। এখন যদি আপনি ক্যাশ পেমেন্ট করেন আমাকে, বা অফলাইনে পেমেন্ট করেন, সেক্ষেত্রে এখানে পে ইন ক্যাশ, ঠিক আছে, অথবা আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন সেক্ষেত্রে এখানে সেলফ নাম্বার পেতে ক্লিক করবেন। সাপোজ আমি অনলাইনে পেমেন্ট করব, এরপরে চেক আউট। আর এই পাসওয়ার্ডটা যদি আমি সেভ করি তাহলে আমার সেভে দেব, সেভ না করলে নো। আমার একটি মেসেজে প্লিজ দ্য ফলোইং, ইনফরমেশন মিস হয়েছে, আমি দেখি। আচ্ছা, আমার একই ইমেল দুইবার ব্যবহার করেছিলাম, যার কারণে ইরোড দিয়েছিল। তো আমি এখন ইমেল আইডি ঠিক করে দিয়েছি। সবকিছু ঠিকঠাক আছে, পাসওয়ার্ড ঠিক আছে। এরপর কন্টিনিউ। এবার নেক্সট পেজে চলে আসছে। এবার পেমেন্ট, আমার সব কমপ্লিট। এবার আমার ফোনে বা ইমেলে একটি মেইল আসবে, এ হচ্ছে আমার ইনভয়েস। ইনভয়েস নাম্বার কত? 6। আচ্ছা, দৈনিক ডেট অনুযায়ী ইনভয়েসটা ক্রিয়েট করা হয়। দেখেন ইনভয়েসে 1250 টাকা আসছে উইথ ডোমেইন। এখন আমি এখান থেকে অনলাইনে পেমেন্ট করতে হলে, আপনি যদি এটা ইনভয়েসটা ডাউনলোড করে রাখতে চান, ডাউনলোডে ক্লিক করবেন। অথবা যদি আপনি এখান থেকে সরাসরি পেমেন্ট করতে চান, এখান থেকেও দেখেন পেমেন্ট গেটওয়েটা চেঞ্জ করতে পারবেন। ক্যাশ দিলে ক্যাশ, পেমেন্ট গেটওয়ে যদি সেলফ নাম্বার দেন, সেলফ নাম্বারে পেমেন্ট করতে পারবেন, মানে অনলাইনে। দেখেন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আচ্ছা, পে নাও। আচ্ছা, আমি ইনোভেটিভ পোস্টের সাথে যোগাযোগ করে আমি ক্যাশ টাকা দিয়ে দেবো। তো যাই হোক, মানে এইভাবে ক্যাশ পেমেন্ট করে দিতে পারেন, বা অনলাইনে পেমেন্ট করার মাধ্যমে আপনি আপনার অর্ডার কনফার্ম করবেন, অর্ডার কনফার্ম করে দিবেন। এরপরে ইনোভেটিভ হোস্ট কর্তৃপক্ষ এটা দেখে আপনার এটা মানে টোটালি কমপ্লিট করে আপনাকে হ্যান্ড ওভার করে দিবে উইথিন 30 মিনিট। আমাদের এটা হোস্টিং, আপনি যদি অনলাইনে পেমেন্ট করেন, হোস্টিং সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে, ডোমেইন সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। আর যদি আপনি ইন ক্যাশ প্লেস করেন, অর্ডার প্লেস করেন, টাকাটা ইন ক্যাশ দেন, তখন দেখে যে ম্যানুয়ালি কাজটা করতে হবে। যেহেতু ক্যাশ দিয়েছেন, তখন 30 মিনিটের ভিতরে আপনার ডোমেইন হোস্টিং সব কিছু রেডি করে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে। আর আরেকটা কথা, বিশেষ কথা হচ্ছে, কাস্টমার চাইলে আপনারা আমাদের থেকেও ই কমার্স ওয়েবসাইট, নিউজ পোর্টাল, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার,
বা যে কোনো ওয়েবসাইট বা সফটওয়্যার আমাদের থেকে তৈরি করে নিতে পারবেন। ইনোভেটিভ হোস্টের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।